হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আমার সকল বন্ধুদের, দূরের কাছের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে বানিয়েছি স্পেশাল ম্যাগি। তো ম্যাগি নর্মালি আমরা 2 মিনিটে যেটা বানানো হয়, যে জলে ভিজিয়ে মানে জলে সেদ্ধ করে তারপর মশলাটা দিয়ে তো ম্যাগিটা রেডি হয়ে যায়, খাওয়ার মতো হয়ে যায়। তো সেটা বাচ্চারা খায় বা আরো অনেকে খায়। তো সেই রকম ম্যাগি মানে ছাড়া আর একটু স্পেশাল ভাবে বানালে কতটা সুন্দর বা কতটা টেস্টি হয়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা দেখতে থাকো। আর এইরকম ভাবে সুন্দর মানে ম্যাগি আমরা মাঝে মধ্যেই বানাই, মানে ডেলি নয়, মাঝে মধ্যে। তো খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। তোমরা জাস্ট একবার এইভাবে বানিয়ে দেখো, তারপর বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, ম্যাগিটাকে আমি স্পেশালভাবে বানানোর জন্য এখানে কি নিয়ে নিয়েছি দেখো। এখানে নিয়ে নিয়েছি ম্যাগি, যেটা 5 টাকা দাম, মানে 2টো প্যাকেট। এখন তো 5 টাকা নয়, সরি, এখন 7 টাকা হয়ে গিয়েছে বোধহয়। মানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, তো এটার দাম আমি ঠিক জানি না। তো 7 টাকা হয়তো হয়ে গিয়েছে ম্যাগিটা। তো 2 প্যাকেট আমি নিয়ে নিয়েছি। আর ডিম দেবো আমি এখানে একটা। আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, গাজর কুচি, আর নিয়েছি শসা কুচি করে নিয়েছি। তো এইগুলো দিয়েই আমি ম্যাগিটা স্পেশালভাবে বানাবো। আর বন্ধুরা, মানে ম্যাগি নর্মালি এগুলোকে ছাড়া যেরকম খেতে মানে মনে হয়, তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়ে যায় এইভাবে যদি তোমরা একবার বানাও। তো আর এমনি নর্মালি খেতে চাইবে না, এইভাবেই বানিয়ে খেতে চাইবে। তো দেখো, আমি ম্যাগিটা এখানে সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে শুধু সেদ্ধ করছি জল দিয়ে। আর এটা একদম খুব বেশি সেদ্ধ করব না, একটু হালকা মতো সেদ্ধ করব। তো জল দিয়ে জাস্ট একটু সেদ্ধ করে নিচ্ছি। আর দেখো, ম্যাগির মধ্যে যে মশলার প্যাকেট দুটো ছিল, তো সেই প্যাকেট দুটো আমি এখন বের করে নিয়েছি। এই প্যাকেটের মশলাগুলো আমি এখন এর মধ্যে ব্যবহার করব না। তো দেখো, ম্যাগিটা আমি এখন সেদ্ধ হতে দিয়েছি। সেদ্ধ প্রায় হয়ে এসেছে, একদম ফুল সেদ্ধ করব না, মোটামুটি 70% মতো সেদ্ধ করে নিলাম। তারপরে দেখো, কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সামান্য একটু তেল। তো দেখো, আমি সরষের তেলই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তো সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো জাস্ট একটু ভেজে নিয়ে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে আরও যেগুলো কেটে রেখেছি সেগুলো আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দেব। তো দেখো, এবার কি করছি। এবার দেখো, ডিমটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আমি খুব বেশি এখানে লবণ ইউজ করব না, কারণ কি বলো তো, যে মশলাটা ম্যাগির মধ্যে রয়েছে সেই মশলাটাতেই কিন্তু সমস্ত রকমের মশলা দেওয়া থাকে। তো এখানে লবণটা বেশি পরিমাণে দিয়ে দিলে আবার লবণ হয়ে যেতে পারে, সেই জন্য আমি লবণটা দিলাম না। তো মানে অল্প দিয়েছি। আর দেখো, তারপরে দিয়ে দিলাম কোচানো মানে গাজরগুলো। তারপর গাজরগুলো একটু জাস্ট ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি কিছুটা শসা দিয়ে দিলাম। মানে সব শসাগুলো দিইনি, কারণ শসা রান্না করার পরেও আমি একটু উপরে ছিটিয়ে নেব, সেই জন্য হাফ রেখেছি আর হাফ দিয়ে দিয়েছি এখানে। তো সবগুলো একসঙ্গে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ম্যাগিটা। দেখো, সেদ্ধ করে রাখা ম্যাগিটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসঙ্গে নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব, তাহলেই আমার ম্যাগিটা একদম রেডি। আর এটা করতে বেশি কিন্তু সময় লাগে না। এটা কাটাকুটিগুলো একটু করে নিতে হবে আগে, তারপর একদম 2 মিনিটের জায়গায় হাইস্ট 5 মিনিট লাগবে এগুলো করতে। এবং এই 5 মিনিট সময় দিলেই তোমার ম্যাগিটা একদম ফাটাফাটি টেস্টি হবে। এবার দেখো, এই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 2 প্যাকেট মশলা, মানে 2টো ম্যাগি প্যাকেট ছিল, তো 2 ম্যাগির প্যাকেটে 2টো মশলা ছিল, তো সেই 2টো মশলাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সবগুলোকে একসঙ্গে আমি নাড়াচাড়া করে নেব। আর এইটা দেখো, আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি গ্যাসটা, কারণ হাই ফ্লেমে দিতে গেলে একটু নিচের দিকে, কড়াইয়ের নিচে হয়তো লেগে যাবে, ম্যাগিটা ভালোভাবে মানে একটু ভাজা ভাজা করা হবে না। তো দেখো, আমি এবার প্রায় হয়েই এসেছে। এবার এর উপরে আমি কিন্তু একটু সস দিয়ে নেব, তারপর এটা পরিবেশন হবে। এভাবে তোমরা একবার বানিয়ে দেখবে,
কতটা সুন্দর হবে খেতে। আর একবার তোমরা খাওয়ার পরে বুঝবে যে এটা সত্যি খুব টেস্টি। তো দেখো আমার রান্না কমপ্লিট, এবার আমি থালাতেই নিয়ে নিয়েছি। আর এটা আমার মেয়ে আর আমি দুজনে মিলেই খেয়ে নেব। তো আমার মেয়ে এভাবে খেতে তো মানে খুব ভালোবাসে। আর দেখো সস নিয়ে নিয়েছি, তো সস এবার উপরে একটু ছিটিয়ে দেব। আর যে আমি শসাগুলো রেখেছিলাম সেগুলো একটু উপরে ছিটিয়ে দেব। তারপর খাওয়া দাওয়া শুরু হবে। আর আর ম্যাগিটা দেখো একটু গায়ে লাগা লাগা ভাব হয়ে গিয়েছে, কিন্তু এরকমই হয় এটা। যে চাউমিন যেমন একটা ঝরঝরে ভাব থাকে, সেটা কিন্তু ম্যাগিগুলোতে অতটা ঝরঝরে ভাব থাকে না, কিন্তু চাউমিনের থেকে মানে দ্বিগুণ টেস্টি হয় এটা। মানে এইভাবে আর কি, মানে দ্বিগুণ মানে অনেক বেশি টেস্টি হয়। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করো, খেয়ে দেখো। আমার মেয়ে দেখো খেতে বসে গিয়েছে। আর বন্ধুরা, আমি ভয়েসটা অ্যাড করেছি আমার শ্বশুর বাড়ি, মানে চলে এসেছি তারপর, আর ম্যাগিটা বানিয়েছি বাবার বাড়িতে। তো এটা ভিডিও ক্লিপটা ছিল, তো আমি এই ভিডিওটা এখন দিয়ে দিলাম। তো বন্ধুরা সবাই তোমরা একবার ট্রাই করো। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে। ততক্ষণে সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।